আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। সো চলে আসলাম নতুন একটা ক্লাস নিয়ে অর্থনীতির অধ্যায় ৬ এবং আজকে হচ্ছে আমরা যেহেতু অধ্যায় ৬ নিয়ে শুরু করতে যাচ্ছি, সো অধ্যায় ৬ সম্পর্কে A to Z আলোচনা আমরা কোন বিষয়গুলো হচ্ছে পাবো এবং কোন টপিকস থেকে আমাদের প্রশ্ন আসার মতো এবং কোন টপিকস নিয়ে আমরা আলোচনা করব তা আজকের ভিডিওতে আমরা জানাই দিব এবং পরবর্তীতে আমরা টপিকস বাই টপিকস হচ্ছে আলোচনা করব এবং লাস্ট হচ্ছে তোমাদের মতামত অনুযায়ী বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা হবে এই অধ্যায়ের উপরে। তো চলো আমরা দেখে নিই আজকে অধ্যায় ৬ এর উপরে কোন বিষয়গুলো আলোচনা করতে হবে। তার আগে আমরা শুরুতে একটা কথা বলে দিই যে অর্থনীতিতে 9-10 এর জন্য 2টা অধ্যায় কঠিন। এর আগেও আমি কোনো এক ভিডিওতে হয়তো বলেছিলাম যে অধ্যায় দুটি হচ্ছে 3 এবং 6। তো আজকে সেই 6 অধ্যায় নিয়ে আমি তোমাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি। বেস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং খুবই গুরুত্ব সহকারে আমরা ভিডিওটা দেখার চেষ্টা করব, না টেনে সম্পূর্ণটুকু। ঠিক আছে? তো চলো আমরা এই 6 অধ্যায়ের যে ভয় পায় সবাই অনেক, যে 6 অধ্যায় অনেকে পারে না বা কঠিনের ভিতরে একটা অধ্যায়, তো সেক্ষেত্রে আমরা সেইটাকেও সহজ ওয়েতে আমরা জানার চেষ্টা করব। যেহেতু আমি ব্যাক বেঞ্চার, সো আমার ভিডিওগুলো তোমাদের বোঝার সুবিধার মতো করে আমি দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখি। সো আমাদের অধ্যায় 6 এর নাম হচ্ছে জাতীয় আয় ও এর পরিমাপ। তাহলে জাতীয় আয়টা কি এবং এর পরিমাপটা কিভাবে আমরা করতে পারি, এইটা নিয়ে আগে আমাদের ফার্স্ট আলোচনা। জাতীয় আয়টা কি? GNI, গ্রোস ন্যাশনাল ইনকাম, মোট জাতীয় আয়। তাহলে জাতীয় আয়টা কি? NI, এটা কি? ন্যাশনাল ইনকামটা আমরা কিভাবে করব, এর আলোচনা হচ্ছে আমরা এই ভিডিওর টপিক্সের ভিতরে কোনো একটাতে আমরা দেখাই দিব। সো জিএনআই হচ্ছে গ্রোস ন্যাশনাল ইনকাম, মোট জাতীয় ইনকাম। সো মোট জাতীয় ইনকামটা আমরা কিভাবে করতে পারবো এর আলোচনা এবং এর পরিমাপ, আমরা কোন পরিমাপের মাধ্যমে আমরা এগুলা ইনকাম করতে পারবো সেটা আমরা সকল কিছু এই টপিক্সের বা এই অধ্যায়ের ভিতরে আমরা জানতে পারবো। তো তার আগে আমি শুরুতে বলে দিচ্ছি যে মোট জাতীয় আয়টা কি। মোট জাতীয় আয় হচ্ছে একটি নির্দিষ্ট সময় কোনো একটি নির্দিষ্ট দেশের নির্দিষ্ট নাগরিকগণ কর্তৃক যা কিছু ইনকাম হবে তার বাজার দরের সমষ্টিটাই হচ্ছে মোট জাতীয় আয়। মূলত এই সংজ্ঞাটা নিয়েই হচ্ছে আমাদের সকল স্টুডেন্টের মাঝে সংকোচবোধ থাকে, আদার্স সংজ্ঞার সাথে একটু ম্যাচ হয়ে যায়। যেমন আমি আবারও বলতেছি যে কোনো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দেশের নাগরিকগণ কর্তৃক, এবং দেখবা যে এই 6 অধ্যায়ের এই প্রথম পেজটাতেই একটিমাত্রই সংজ্ঞাতেই দেওয়া আছে শুধুমাত্র নাগরিকগণ কর্তৃক। সো দেশের নাগরিকগণ কর্তৃক যেটাই বলা হবে সেটাই হচ্ছে GNI এর ভেতরে আসবে। সো এই প্রশ্নটা নিয়েই হচ্ছে আমাদের সকলের কনফিউশন থাকে। তো প্রশ্নটার নির্দিষ্ট বিষয়টা আমি বলে দিলাম যে GNI এর ভেতরেই শুধুমাত্র এই যতগুলো সংজ্ঞা আছে তার একটিমাত্র কমন বিষয় হচ্ছে নাগরিকগণ কর্তৃক, এবং এই নাগরিকগণ কর্তৃক সংজ্ঞায় আসেই হচ্ছে GNI-তে। এবং জিডিপি, এই জিডিপির ভিতরে হচ্ছে দেশের ভৌগোলিক সীমানার ভিতরে যত মানুষ আছে তাদের মোট ইনকাম বা মোট উৎপাদনের বাজার দর সমষ্টিটাকে হচ্ছে জিডিপি বলে। মূলত এই দুইটা সংজ্ঞা নিয়ে আমরা হচ্ছে সবাই গোলাই ফেলি। তো এই দুইটা সংজ্ঞা নিয়ে আবারও আমরা আলোচনা করব। চলো আমরা অধ্যায় পরিচিতিটা নিয়ে নিই। তাহলে এই অধ্যায় থেকে আমরা পাবো হচ্ছে জিডিপি, জিএনপি, এনএনপি এবং সিসিএ, এই সকল সংজ্ঞা পূর্ণরূপ আলোচনা সবকিছু আমরা পাবো। সিসিএটা মূলত কি, যে ক্যাপিটাল কনজামশন অ্যালাউন্স, মূলধন অবচয়জনিত ব্যয়। ঠিক আছে? এছাড়াও আমরা পাবো হচ্ছে এনএনআই ও সিসিএ এর মধ্যে সম্পর্ক, মানে হচ্ছে নেট ন্যাশনাল ইনকাম এর সাথে সিসিএ এর কি সম্পর্ক থাকতে পারে সেইটা সম্পর্কে আমরা একটা ভিডিও পাবো। এবং এখান থেকে বলে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে 2 মার্কের। সো এটা হচ্ছে 2 মার্কের জন্য। এবং জিডিপি ও এনআই এর মাঝে সম্পর্ক কি, এটা আসে 2, 3 অথবা 4, যে কোনো একটা মার্কের মধ্যে আসেই। এবং জিডিপি এর পরিমাপ পদ্ধতি, এটা আসে হচ্ছে 4 মার্কের। এবং জিডিপি এর নির্ধারক সমূহ, এটা আসে 3 অথবা 4। এবং লাস্ট হচ্ছে তোমাদের মতামত। সো এই ক্লাসের ভিডিও সবগুলো হচ্ছে দেওয়ার পরে বা দেওয়ার মাঝে মধ্যেও যদি বলেন যে এটা বুঝি নাই, ওইটা বুঝি নাই, এই টপিকসটা অন্যভাবে বলে দিলে ভালো হয়, তো সেটাও আমরা দেওয়ার চেষ্টা করব। তো এটাই হচ্ছে আমাদের অধ্যায়ের পরিচিতি। সো আগামী দিন থেকে আমাদের পার্ট বাই পার্ট টপিকস নিয়ে আলোচনা করা হচ্ছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।